আহলে কোরআনদের থেকে মুসলিম যুবকেরা কিভাবে রক্ষা পাবে? আহলে কোরআনরা আরেক ফিতনা বাজারা। তুমি যদি আহলে কোরআন হও, হাদিস বাদ দিয়া বলো তো জোহর কয় রাকাত, কোরআনে কোথায় আছে বলতে পারবা? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আহলে কোরআনের যা আছে সব একসাথেই বলো তো কোরআনে কোথায় জোহরের নামাজ ফরজ 4 রাকাত আছে আমারে বলো। মাগরিব 3 রাকাত কোরআনে কোথায় আছে? এশা 4 রাকাত, ফজর 2 রাকাত কোথায় আছে বলো? কত বড় বিভ্রান্ত! তুমি কেমনে আহলে কোরআন হইলা? কোরআন বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেবে হাদিস সুন্নাহ সব নিবা। কোরআন বলতেছে রাসূলকে নিতে, রাসূলের হাদিসকে নিতে। কোরআন অর্ডার দিচ্ছে সূরা আসরের 7 নম্বর আয়াতে হাদিসগুলিকে মানতে, তুমি বলতেছে হাদিস মানি না। তুমি তো কোরআনে মানো নাই। ট্যাগরা কোথাকার? ট্যাগরা চিনেন? টেরা চিনেন? টেরা যেটা এক বোতলের 2 বোতল দেখে, ওই আসলে একটাই। এই আহলে কোরআন নামে এগুলি ট্যাগরা একটা দেখে, এই একটারে 2টা দেখে, যে এইটা ভিন্ন ওইটা ভিন্ন। আসলে সবটা কি ওই, সবটাই কি ওই। এক ওস্তাদের ছাত্র ছিল, ওস্তাদ বলল আমার ওই ঘরের কর্নার একটা বোতল আছে, নিয়ে আয়তো। সে গেছে, গিয়ে দেখে বোতল 2টা। আবার আসছে, হুজুর বোতল তো 2টা, কোনটা আনতাম? একই রকম 2টা বোতল। মুশকিলের কথা। আরে বোতল আমি রাখছি একটা, তুই 2টা পাইলি কই? যা একটা লই আয়। আবার গেছে, গিয়ে দেখ আবারও 2টা। ওস্তাদ বিরক্ত হয়ে বললেন যে একটা ভাঙ্গি আরেকটা লই আয়। যে একটা ভাঙছে আর নাই। হ্যাঁ, আহলে কোরআন গুলি ওই একটা ভাঙছে, হাদিস ভাঙছে, আর কোরআন নাই হাদিসও নাই। ট্যাগরা, বুঝেন না? ট্যাগরা। জি, হাদিস তো জাল জয়ীফ হয় না, রাবি না জাল জয়ীফ হয়, বর্ণনাকারী। বর্ণনাকারীরা জাল হয়, জয়ীফ হয়। হাদিস তো যেটা সঠিক বর্ণনাকারীর মাধ্যমে আসছে সব হাদিসে সহিহ, কিন্তু রাবি বর্ণনাকারী মিথ্যাবাদী হলে তার হাদিসটা নেওয়া হয় না। ওটা নবীজি বলছেন বলে প্রমাণিত হয় না। আসলে জাল বা জয়ীফ যা আমরা বলি এগুলি মূলত বর্ণনাকারীদের বিশেষণ, এটা কোনো হাদিসের বিশেষণ না, বর্ণনাকারীর কারণে ওটা বলা হয়।